ما سلككم في سقر قالوا لم نك من المصلين কুরআনুল হাকিমের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দেয়া বলেন, জান্নাত জাহান্নাম অনেক দূরের রাস্তা। এরপরেও যখন কোনো জান্নাতি চাইবে জাহান্নামী মানুষ যারা, তাদের সাথে কথা বলতে কোন যন্ত্রের সাহায্য ছাড়াই কথা বলতে পারবে, কথা বলার সুযোগ করে দিবেন কে? ওই সময় জাহান্নামী মানুষগুলো যারা থাকবে তাদেরকে জান্নাতি মানুষগুলো প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর, কেন জাহান্নামে আসছো? জাহান্নামে আসার কারণ কি? যখন কারণ জানতে চাইবে তখন জাহান্নামী মানুষগুলো জবাব দিবে যে আমরা কেন জাহান্নামে আসছি। কথা কার? তারা বলবে, قالوا لم نك من المصلين। ওই সময় জাহান্নামীরা জবাব দিবেন, قالوا لم نك من المصلين, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। তার মানে বোঝা যায় কোরআন তার দলিল পেশ করছে যে সমস্ত মানুষগুলো বেনামাজি, যারা এখনো পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের মুসল্লি হতে পারলেন না, কোরআন তার দলিল পেশ করে নামাজ আদায় না করার কারণে একদল মানুষ কিয়ামতের দিন জাহান্নামী হবে। ঠিক কি না? কথা কার? নামাজ এমন একটি ইবাদত, এমন একটি ইবাদত নামাজ, যে নামাজ আপনাকে আল্লাহর নিকটবর্তী, আল্লাহর কাছে নিয়ে যায়। সুবহানাল্লাহ। আপনার জীবনে যত সমস্যা আছে, আমার জীবনে যত সমস্যা আছে, যত চাওয়া পাওয়া আছে, সব কিছু চাইতে হবে আল্লাহর কাছে। আর চাওয়ার মাধ্যম হচ্ছে নামাজ। চাওয়ার মাধ্যম কি? কিন্তু আমরা তো এভাবে চাই না। বিপদে পড়লেই মানুষের কাছে সাহায্য চাই, অথচ আল্লাহ তাআলা বলেন যে যদি বান্দা সাহায্য চাওয়ার দরকার হয় তাহলে ওযু করে মসজিদে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাও। যদি এইভাবে আল্লাহর কাছে সাহায্য আপনি চান তাহলে সাহায্য করবেন কে? আল্লাহ। দলিল আছে? আল্লাহ বলে, واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين। কুরআনুল হাকিমের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আর সাহায্য চাও বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। সাহায্য চাওয়ার মাধ্যম আল্লাহ বলে দিয়েছে। আমার ভাইয়েরা, বিপদে পড়লে, মুসিবতের মধ্যে যদি আপনি পড়ে যান, অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং ওযু করে নামাজ আদায় করার মাধ্যমে যদি আল্লাহর কাছে সাহায্য চাওয়া হয় তাহলে সাহায্য যিনি করবেন তিনি কে? আল্লাহ বলে, ওয়া ইন্নাহা লাকাবীরা, আর নামাজ ভারী জিনিস, এ খুব কঠিন জিনিস, যার কারণে অধিকাংশ মানুষ আজকে বেনামাজি। এই সমাজে মসজিদ আছে না নাই? কিন্তু দেখা যায় মাগরিবের নামাজে মুসল্লি বেশি, ফজরের নামাজে, মাগরিবের নামাজে যেই মুসল্লি আসে,
ফজরের নামাজে এই মুসল্লি আসে না, ঠিক কি না? ধরেন মাগরিবের নামাজে মুসল্লি 20 জন, ফজরের নামাজে মুসল্লি মাত্র 3 জন, আছে না নাই? অথচ নামাজ ফরজ কথাকার আল্লাহ যে বলছেন নামাজ ভারী জিনিস, কঠিন জিনিস। ইল্লা আলাল খাশিঈন, যারা খাশিঈন তাদের জন্য নামাজ কঠিন না, নামাজ সহজ। এবার আসেন খাশিউন কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমের মাধ্যমে বলেন আল্লাযীনা ইয়াদুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। রব্বে কারীম তিনি বলেন তাদের জন্য নামাজ সহজ, কঠিন না। আল্লাযীনা ইয়াদুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, যারা এই চিন্তা করে, যারা এই ধারণা করে যে আমার মৃত্যুর পরে আমার রবের সাথে আমার সাক্ষাৎ হবে, মৃত্যুর পরে আপনার আমার সাক্ষাৎ হবে, যার সাথে তিনি কে? জোরে কোন কে? আল্লাহ। আল্লাহর সাথে যার সাক্ষাৎ হবে এই চিন্তা যে মানুষটা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার জন্য নামাজ কঠিন না, তার জন্য নামাজ সহজ। আল্লাহু আকবার। আজকে মসজিদে মুসল্লি পাওয়া যায় না, আসরের নামাজে মুসল্লি পাওয়া যায় না, মাগরিবের নামাজে মুসল্লি পাওয়া যায় না, ফজরের নামাজে তো আরো নাই, ঠিক না? নামাজ আদায় না করলে আপনি কেমনে জান্নাতে যাবেন? জান্নাতে যাওয়ার কোনো সুযোগ, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। যার জীবনে রুকু সেজদা নাই, মুসলমান দাবি করেন, আপনি মুসলিম, আপনার বাবা মুসলিম, আপনার দাদা মুসলিম, নিজেও মুসলমান দাবি করেন, অথচ আপনার জীবনে রুকু সেজদা নাই, জীবন সফল হবে না, আপনি সফলতা অর্জন করতে পারবেন না। কথা বলেন, সমাজে নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। আহা, আফসুস, কিয়ামতের দিন দুইটা দল হবে। একদল মানুষ জান্নাতে চলে যাবে, আরেক দল মানুষ জাহান্নামে চলে যাবে। যারা জান্নাতে চলে যাবে এবং যারা জাহান্নামে যাবে, মুসলমানদের মধ্যে কিছু মুসলমান নামাজ আদায় করে নাই, এই অপরাধের কারণে জাহান্নামে যাবে। নামাজ আদায় করে নাই মুসলমান, এই সমস্ত কিছু মুসলমান কোথায় যাবে? জাহান্নামে যাবে। নেক আমল করছে কিন্তু গুনাহ বেশি করছে, নেক আমলও করেছেন গুনাহও করেছেন। দেখা যায় কিয়ামতের দিন নেকির পাল্লা হালকা হয়ে গেছে, গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে, যার কারণে আল্লাহ বলবেন যাও জাহান্নামে চলে যাও। যখন জাহান্নামে চলে যাবে মানুষগুলো, ওই জাহান্নামের মধ্যে কিছু কুফফার থাকবে, মুশরিক এবং কাফেরদের ঠিকানা জাহান্নাম। ওই সময় তারা ডেকে বলবে তোমরা তো নবীওয়ালা মুসলমান ছিলে, তোমরা তো নবীর উপর ঈমান গ্রহণ করেছিলে, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছিলে, আজকে আমাদের সাথে জাহান্নামে আসছো। আমরা তো নবী মানি না, আল্লাহ মানি না, এই জন্য আমরা জাহান্নামে আসছি, কিন্তু তোমরা তো মুসলমান ছিলা, তোমরা জাহান্নামে আসছো, কেন জাহান্নামে আসছো? ওই সময় আমার ভাইয়েরা কুফাররা কাফেররা তিরস্কার করবে মুসলমানদের সাথে, তাদেরকে তিরস্কার করবে যে তোমরা জাহান্নামে আসছো কেন? ওই সময় রব্বুল আলামিন মহান আরশ আজিমের মালিক আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলবেন ও ফেরেশতারা যাও, আমার কিছু বান্দা বান্দি গুনাহ বেশি করার কারণে আজকে জাহান্নামে চলে আসছে। কুফারেরা তাদেরকে তিরস্কার করছে। যাদের অন্তঃকরণের মধ্যে ঈমান পাওয়া যায়, যাদের অন্তঃকরণের মধ্যে ঈমান আছে, তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢোকার বন্দোবস্ত করে দাও। যেটা কন্যা সুবহানাল্লাহ। ওই সময় কিছু মানুষ
যাদের অন্তরে ঈমান আছে এদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দিবেন। জান্নাতের মালিককে এই সময় কাফেররা কুফফারেরা ডেকে ডেকে বলবে, হায় আফসুস, আজকে যদি তোমাদের মতো মুসলমান হতাম। সুবহানাল্লাহ লাগতেন। তাহলে মুসলমানের দাম কম না বেশি? ওই সময় তারা ডেকে বলবে, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। তারা বলবে, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, আজকে যদি তোমাদের মতো মুসলমান হতাম তাহলে তোমাদের সাথে জান্নাতে প্রবেশ করতে পারতাম। তার মানে মুসলমানের দাম কম না বেশি? আপনি যে মুসলমান বুঝতেছেন না আপনার কত মর্যাদা, আপনার কত দাম আল্লাহর কাছে। এই জন্য আমার ভাইয়েরা, নামাজ ছাড়া যাবে? রুকু সেজদা অবশ্যই রুকু করতে হবে, সেজদা করতে হবে। দুনিয়ার জমিনে আপনি কোটি কোটি টাকার মালিক হলেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজের মুসল্লি হতে পারলেন না। টাকার অভাব নেই, পয়সার অভাব নেই, কিন্তু আপনি নামাজি হতে পারলেন না। হাসরের মাঠে, কিয়ামতের মাঠে আল্লাহ যখন বিচার করবেন, একদল মানুষ যখন জান্নাতে চলে যাবে আর একদল মানুষ যখন জাহান্নামে চলে যাবে, ওই সময় আপনার সিরিয়াল হবে জাহান্নামীদের কাতারে। ঠিক না বলেন? কথা কন ঠিক না? এই জন্য সফলতা অর্জনের জন্য অবশ্যই রুকু লাগবে। কথাকার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। রব্বে কারীম তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ইমানদারগণ, আমানু রুকউ, রুকু করো, ওয়াসজুদু, সেজদা করো। রুকু করো, সেজদা করো, ওয়াফআলুল খায়র, নেক আমল করো। যদি আপনি রুকু করেন, সেজদা করেন এবং নেক আমল করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লাআল্লাকুম তুরহামুন, তাহলে আশা করা যায় তোমরা সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ। যার জীবনে রুকু নেই, সেজদা নেই, নামাজ নেই, তার জীবন এটা কুকুরের জিন্দিগি, এটা মানুষের জিন্দিগি না। এই জিন্দিগি পশু পাখির জিন্দিগি। কারণ নামাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মাধ্যমে বহু জায়গায় বলেছেন, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। আমার ভাইরা, কোরআনের শুরুতে আল্লাহ বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বে কারীম তিনি বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করে। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। ঠিক না বলেন? আল্লাহ আছে না নাই? আল্লাহ যে আছেন দলিল আছে? আল্লাহ এক ও একক, তার কোনো শরিক নেই, কোনো অংশীদারিত্ব নেই। দলিল আল্লাহর কোরআন। আল্লাহ বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমান লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ, তোমাদের উপাস্য এক ও একক, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই।
হুয়ার রহমানুর রহিম। জুড়ে বলুন তো রহমান এবং রহিম কে? যে আল্লাহ একক, যার কোনো অংশীদারিত্ব নেই, সে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করে, ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যা রিজিক দিয়েছেন তার থেকে আল্লাহর পথে খরচ করে। আল্লাহ বলেন এরা মুত্তাকি। আর যারা মুত্তাকি এদের জন্য জুড়ে বলুন তো জান্নাত বানায় রাখছেন কে? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। দেখা যায় দাদার আগে নাতি চলে যায়, আবার দেখা যায় বাবার আগে সন্তান চলে যায়, বড় ভাইয়ের আগে ছোট ভাই চলে যায়। এমনও দেখা যায় 20 বছরের যুবক দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, তার দাদার বাবা এখনো জীবিত আছে না নাই? কি নিয়ে যাবেন একটু চিন্তা করেন। কোরআনুল হাকিমের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আর সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আল্লাহ বললেন নামাজ ভারী জিনিস, এটা খুব কঠিন জিনিস, কিন্তু তাদের জন্য সহজ যারা চিন্তা করে আমার রবের সাথে আমার সাক্ষাৎ হবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে। সাক্ষাৎ হবে, আল্লাহর থেকে কেউ দূরে সরে থাকতে পারে না, ঠিক কি না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, এবং প্রত্যেক নফস যেন এই ব্যাপারে লক্ষ্য রাখে সে আগামীকালের জন্য কি প্রস্তুতি নিচ্ছে, কি আগাম প্রেরণ করছে। আমার ভাইয়েরা, আগামীকাল বলতে এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন পরকাল। আজকে যদি মৃত্যু হয়ে যায় তাহলে আগামীকাল পরকাল, ঠিক কিনা? এই পরকালের জন্য কি প্রস্তুতি নিচ্ছেন? হুজুর প্রস্তুতি নিচ্ছি নামাজ, অথচ নামাজ 5 ওয়াক্তের মধ্যে 4 ওয়াক্ত পড়েন। যারা 50 বছর ধরে নামাজ আদায় করেন অথচ আসরে নামাজ আদায় করেন না। মাঝে মাঝে আসরের নামাজ আমরা জামাতের সাথেও তো আদায় করতে পারি না, এমনকি নামাজই পড়তে পারি না, আছে না নাই? রাসূল বলছেন মান তারাকা সালাতাল আসর ফাকাদ হাবিতা আমালুহু, কেউ যদি ইচ্ছাকৃতভাবে আসরের নামাজ ছেড়ে দেয়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকাদ হাবিতা আমালুহু, তার আমলগুলো নষ্ট হয়ে যায়, তার আমলগুলো ধ্বংস হয়ে যায়। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। ফজর পড়লেন, জোহর পড়লেন, মাগরিব পড়লেন, কিন্তু আসর পড়লেন না, এরকম আছে না নাই? আসরের নামাজের গুরুত্ব খুব বেশি। এই নামাজ খুব কঠিন জিনিস, খুব ভারী জিনিস। আজকে যারা নামাজি এখনো নামাজি হতে পারে নাই, আপনি দেখবেন এরা পরকালকে বিশ্বাস করে না। পরকালকে যারা বিশ্বাস করে এরা কখনোই বেনামাজি হতে পারে না। কারণ কোন সময় আপনার আমার মৃত্যু হয়ে যায় এটা আমরা কেউ বলতে পারি না। বলতে পারেন যিনি, তিনি কে? আরো জোরে কে? আল্লাহ। আল্লাহর কত বড় দয়া। এখনো পর্যন্ত আল্লাহ আমাদেরকে জীবিত রেখেছেন, সুস্থ রেখেছেন। এখনো পর্যন্ত আল্লাহ সময় দিয়েছেন, বান্দায় একটু নেক আমল করে আমার সন্তুষ্টি অর্জন করে আমার কাছে আসো,
আমার সাথে সাক্ষাৎ করো। যদি নেক আমল করে, সৎ কাজ করে, ভালো কাজ করে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারেন, তাহলে আল্লাহর ফেরেশতারা আপনার সাথে ভালো ব্যবহার করবে, ঠিক কিনা বলেন? তারা মানে আলোচনার শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। মানুষ জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ আছে, এর মধ্যে একটা কারণ হচ্ছে মুসল্লি না হওয়া, নামাজ আদায় না করা। আর কিচ্ছু কারণ লাগবে না। আপনি মিথ্যা কথা বলেন না, আপনি দান সদকা করেন, আপনি আব্বা আম্মার হক আদায় করেন, বিবির হক আদায় করেন, সন্তানের হক আদায় করেন, কিন্তু আপনি নামাজ পড়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে মানুষ জাহান্নামী হওয়ার জন্য যতগুলো কারণ আছে, এর মধ্যে এই একটা কারণ হচ্ছে বেনামাজি হওয়া। কথা কার? আল্লাহ। আল্লাহ। অনেকে আছে নামাজ আদায় করে, কিন্তু আসরের নামাজ মাগরিবের একটু আগে, মাগরিবের নামাজ এশার নামাজের আগে। আবার অনেক নামাজি আছে যে ফজরের নামাজ আদায় করে সূর্য উঠলে পরে। অনেক নামাজি এমন আছে জোহরের নামাজ আদায় করে আসরের নামাজের আগে আগে। আছে না নাই? আর মহিলারা তো 2-3 ওয়াক্ত একবারে পড়ে, ঠিক না? কারণ সারাদিন কাজ করে, জোহরের সময় গোসলও করতে পারে না, নামাজও পড়তে পারে না, সময় পড়তে পারে না। তা মাগরিবের আগে গোসল করার পরে মাগরিবের আজান দিলে জোহর, আসর, মাগরিব একসাথে পড়ে। আছে না নাই? শুধু মহিলারা না পুরুষ আছে এরকম? আসেনি? আচ্ছা, এরকম পুরুষকে হাত তুলেন। হ্যাঁ, আবার অনেকে আছে ফরজ গোসল এটা জোহরের আগে করে। আসেনি? কেউ আসেনি? এমন করেননি কেউ? আসেনি? যে ফরজ গোসল জোহরের আগে সকালে ঘুমো তুইটে এই জমিনকে কাজ করে, যে আজান দিছে তাড়াতাড়ি আয়া গোসল করে ওরা নামাজও যায়। আসেনি এমন? আহা, ফজর কই গেল? কোথায় গেল ফজর? আল্লাহ বলে আহা, নামাজ খুব কঠিন জিনিস, খুব ভারী জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে নির্দিষ্ট সময়ে, যথাসময়ে। কথাকার? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই নির্দিষ্ট সময়ে, যথাসময়ে নামাজ আদায় করা মুমিনের জন্য ফরজ। আল্লাহু আকবার। বিলম্ব করা যাবে না। অনেক মহিলারা এমন আছে, বাচ্চার বয়স যদি 3 মাস, 5 মাস, 1 বছর, 1.5 বছর, যদি বলা হয় কিও নামাজ পড়েন না, কেমনে নামাজটা পড়তাম? বাচ্চা একটু পর পর ফরসাপ করে কাপড় সাপড় নষ্ট করে। আছে না নাই? দোহাই বাচ্চার। গত কয়েকদিন আগে একজন কাপড় বিক্রেতা, কাপড়ের দোকান আছে, তো আসরে নামাজের সময় গেলাম, নামাজ পড়ে যে ভাই নামাজটা পড়ে নে, হুজুর এই যে বাজারের দিন সবে মাত্র বেচা কেনা শুরু হয়েছে, এখন যদি দোকান বন্ধ করে মসজিদে যাই আমি তো লস করে যাইব। আছে না নাই? মহিলারা বলে যে কাপড় চোপড় নষ্ট করে ফেলেছে, বাচ্চা ফরসাপ করে নামাজ আদায় করতে পারি না। দোকানদাররা বলে যে এই সময় দোকান বন্ধ করলে মাগরিবের সময়, আসরের সময় ব্যবসায় বড় লস হয়ে যাবে। আল্লাহ বলেন সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াত। আচ্ছা, আমরা এখানে যারা আছে, আমরা কি মুসলমান? আমরা ইমানদার? ইমানদার মুসলিম। আল্লাহ তাআলা ইমানদার মুসলিম যারা, তাদেরকে ডেকে বললেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। রব্বে কারীম তিনি ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ। আমরা ঈমানদার, আমাদেরকে ডাক দিচ্ছেন কে? আল্লাহ। আরো জোরে কে? আল্লাহ। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদেরকে যেন ধ্বংস না করে। আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সম্পত্তি, তোমাদের ধন সম্পদ, সন্তান সন্তানাদি, আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে। তার মানে বোঝা যায় যে মহিলা বাচ্চা প্রস্রাব করে কাপড় চোপড় নষ্ট করে ফেলেছে, বাচ্চার দোহাই দেয়, যেই দোকানদার দোকান বন্ধ করে নামাজ আদায় করলে ব্যবসার ক্ষতি হবে, ব্যবসা লস হবে। আল্লাহ বলেন, আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সম্পত্তি, তোমাদের সন্তান সন্তানাদি যেন আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে বিরত না রাখে। আল্লাহর জিকির থেকে যারা বিরত থাকবে, জিকির আদায় করবে না, আল্লাহ বলেন, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা এরূপ করবে এরা ক্ষতিগ্রস্ত। নাউজুবিল্লাহ। তাহলে কোন অজুহাত চলবে? যে গোসলটা ফরজ হয়েছে, এই ঠান্ডা কি শীত, এই শীতের মধ্যে গোসল কেমনে করি, ফজরের সময় কেমনে নামাজটা পড়তাম হুজুর কঞ্চে শুনি, এমন কথা বলা যাবে? এই অবস্থায় যদি মারা যান, যদি আপনি ফজরের নামাজ আদায় না করে মারা যান, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের। কোরআনুল হাকিমের নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কাছ থেকে নামাজের হিসাব নেওয়া হবে। 1 ওয়াক্ত না, 2 ওয়াক্ত না, 5 ওয়াক্ত নামাজের হিসাব নিবেন। রাসূল বললেন, কিয়ামতের দিন হাসরের মাঠে সর্বপ্রথম বান্দার কাছ থেকে কয় ওয়াক্ত নামাজের হিসাব নিবেন? জোরে। আচ্ছা, কঞ্চে পড়ছেন কয়েকটা আজকে? অনেকেই আলহামদুলিল্লাহ বলছে, হুজুর আমি 5 ওয়াক্তই পড়ছি, আলহামদুলিল্লাহ। কিন্তু অনেকে আছেন এখানে 5 ওয়াক্ত পড়েন নাই, আছে না নাই? যদি এখন এই রাত্রে মারা যান, তাহলে কিয়ামতের দিন যখন সর্বপ্রথম আপনার কাছ থেকে নামাজের হিসাব নেওয়া হবে, আপনি ধরা পড়ে যাবেন যে ফজর গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশারের নামাজও গেছে, পড়েন নেই। তার মানে 5 ওয়াক্ত নামাজের হিসাব যখন আল্লাহ নিবেন, আপনার আমলনামার মধ্যে আজকের এই দিনে নামাজ পাওয়া গেল না, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট থাকবেন না। কারণ আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য। তার মানে আমরা সবাই কার গোলাম? জোরে বলেন, কার গোলাম? গোলামি করব কার? আল্লাহ। আর এই গোলামের শ্রেষ্ঠ নমুনা নামাজ। গোলামের শ্রেষ্ঠ নমুনা কি? নামাজ। আচ্ছা বলেন তো, ফজরের নামাজ আদায় না করে যদি আপনি জমিনে কাজ করেন, রিক্সা নিয়ে ঘর থেকে বাহির হন, সিএনজি নিয়ে ঘর থেকে বাহির হন, আগে নামাজ না আগে কাজ? দলিল আছে? আল্লাহ বলে,
فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله رب كريم তিনি ডাক দিয়া বলেন فإذا قضيت الصلاة فانتشروا في الأرض আর যখন নামাজ শেষ হয় ফান্তাশিরু ফিল আরদ জমিনে ছড়িয়ে পড়ো ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আল্লাহর অনুগ্রহ তালাশ করো রিজিক তালাশ করো যে ব্যক্তি ফজর নামাজ আদায় করে ঘর থেকে বাহির হবে রিস্কাওয়ালা রিস্কা নিয়ে ঘর থেকে বাহির হবে সিএনজিওয়ালা সিএনজি নিয়ে ঘর থেকে বাহির হবে যে মানুষটা কৃষি কাজ করে ফজরে নামাজ আদায় করার পরে যদি ঘর থেকে বাহির হয় জমিনে ছড়িয়ে পড়ে রিজিক তালাশ করে আল্লাহ বলেন আমি আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দিয়া দিব রিজিকের মালিককে আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে ঘর থেকে বাহির হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিম্মাদারি সারা দিনের জিম্মাদারি নিয়ে নেয় জোরে কর না সুবহানাল্লাহ আপনি আল্লাহর জিম্মায় চলে গেলেন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ নামাজ ফরজ ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা এবং বান্দি যারা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব কুরআনুল হাকিমের নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তিনি বলেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ দুই টান্ডার নামাজ এক হচ্ছে আসরের নামাজ আর এক ওয়াক্ত হচ্ছে ফজর রাসূল বলছেন দুই ওয়াক্তের নামাজ দুই টান্ডার নামাজ বারদাইন যে ব্যক্তি আসরের নামাজ এবং ফজরের নামাজ নির্দিষ্ট সময়ে যথা সময়ে আদায় করবে দাখালাল জান্নাহ সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তাহলে জান্নাতি হওয়ার জন্য নামাজ কয় ওয়াক্ত দরকার 5 ওয়াক্ত গত বছর যখন এই নামাজের বয়ান করলাম এক মুসল্লি আমাকে ডেকে বললেন হুজুর কত হুজুর বয়ান করলো নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত তাহলে আল্লাহ জান্নাত দিবেন আপনি বয়ান করলেন 2 ওয়াক্ত তার মানে আসর এবং ফজর হুজুরা বলে 5 ওয়াক্ত পড়লেই জান্নাতি আপনি বলছেন 2 ওয়াক্ত নামাজ আদায় করলেই জান্নাতি এতদিনে সঠিক কথা পাইছি আচ্ছা উনি কি সঠিকটা বুঝছে না ভুল বুঝছে 5 ওয়াক্ত নামাজই আদায় করতে হবে কিন্তু 2 ওয়াক্তর ফজিলত গুরুত্ব রাসূল বলছে বেশি আর এই 2 ওয়াক্ত নামাজ যার ঠিক থাকবে এই 2 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি যথা সময়ে নির্দিষ্ট সময়ে আদায় করবে রাসূল বলছেন দাখালাল জান্নাহ কারণ রাসূলের কথা সত্য না মিথ্যা সত্য একটা কথাও নিজে থেকে বানিয়ে বলতেন না কোরআন তার দলিল পেশ করছে মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার রাসূল নিজের থেকে বানিয়ে কোনো কথা বলেন না নিজের থেকে বানিয়ে কোনো কথা বলতেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার রাসূলের উপর যা ওহী করি যা ওহী প্রেরণ করি আমার রাসূল তাই বলেন তার মানে রাসূল যা বলেন সব কোরআন সুবহানাল্লাহ কারণ কার ওহী আল্লাহর ওহী সেই রাসূলকে যে ব্যক্তি অনুসরণ করবে রাসূলকে যে ব্যক্তি তার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে যে ব্যক্তি রাসূলকে অনুকরণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভালোবাসবেন সুবহানাল্লাহ দলিল আছে সূরাতুল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম রব্বে কারীম তিনি বলেন কুল নবী আপনি বলুন
ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে যথাযথই ভালোবাসো, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো, আমার নবীকে অনুসরণ করো। আল্লাহ বলেন যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে ভালোবাসতে যদি চাও তাহলে ফাত্তাবিউনি, তাহলে আমার নবীকে অনুসরণ করো। আমরা বললাম আল্লাহ নবীকে কিভাবে অনুসরণ করব? আল্লাহ বললেন মাপকাঠি দুইটা। এক নাম্বার, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিভাবে আমার নবীকে অনুসরণ করবা, কিভাবে আমার রাসূলকে অনুসরণ করবা। শোনো, মা আতাকুমুর রাসূলু, আমার রাসূল যা নিয়ে এসেছেন তা ধরো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং রাসূল যা করতে নিষেধ করেছেন তা ছাড়ো, ধরো এবং ছাড়ো। আল্লাহ বললেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তি দাতা। আল্লাহ কঠোর শাস্তি দিতে পারেন, আল্লাহর চাইতে শাস্তি আর কেউ দিতে পারে না। আমার ভাইরা, বোঝা উচিত আজকে মুসলমান জাহান্নামের লাকড়ি হয়ে গেছে, মুসলমান জাহান্নামের লাকড়ি হয়ে যাচ্ছে। অধিকাংশ মহিলা আজকে জাহান্নামী হয়ে যাচ্ছে, অধিকাংশ পুরুষ আজকে জাহান্নামী হয়ে যাচ্ছে। দুনিয়ার জমিনে আমরা তিন ধরনের লাকড়ি দেখি, তিন ধরনের আগুন দেখি। এক নাম্বার কারেন্টের আগুন, দুই নাম্বার গ্যাসের আগুন, তিন নাম্বার লাকড়ির আগুন। ঠিক কিনা বলেন? এর ছাড়া কি আগুন আছে? আমার ভাইয়েরা, কোরআন তার দলিল পেশ করছে, মানুষ হবে জাহান্নামের লাকড়ি, পাথর হবে জাহান্নামের লাকড়ি। যে মানুষকে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছেন, সে মানুষ জাহান্নামের লাকড়ি হয়ে যাচ্ছে। তিন ধরনের আগুন পাওয়া যায়। কারেন্টের আগুন আল্লাহ জাহান্নামে ব্যবহার করবেন না, গ্যাসের আগুন আল্লাহ জাহান্নামে ব্যবহার করবেন না, লাকড়ির আগুন আল্লাহ জাহান্নামে ব্যবহার করবেন না। জাহান্নামের লাকড়ি হবে দুই ধরনের। কয় ধরনের? দলিল আছে, যেরকম দলিল আছে। আল্লাহ বলে ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। রব্বে কারীম তিনি বলেন ফাত্তাকুন নারাল্লাতী, এতপর ওই আগুনকে ভয় করো যেই আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। রব্বে কারীম তিনি ডাক দিয়ে বলেন ওই জাহান্নামকে ভয় করো, ওই আগুনকে ভয় করো যেই জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। দুই ধরনের লাকড়ির কথা আল্লাহ বললেন। এক নাম্বার মানুষ হবে জাহান্নামের লাকড়ি, দুই নাম্বার পাথর হবে জাহান্নামের লাকড়ি। তার মানে কোরআন তার দলিল পেশ করছে মানুষ জাহান্নামের লাকড়ি হবে, মানুষ দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন ধরাবেন, পাথর দিয়া জাহান্নামের আগুন ধরাবেন। আজকে মুসলমান নামাজ আদায় করে না, মুসলমান ইসলাম মানতে চায় না, কোরআন বিশ্বাস করতে চায় না, কারণ কোরআনের বিধিবিধান মানতে চায় না, আল্লাহর হুকুম পালন করতে চায় না, রাসূলের আনুগত্য করতে চায় না, রাসূলের সুন্নত মানতে চায় না। এরকম মুসলমানের সংখ্যা জোরে বলুন তো কম না বেশি? তাহলে অধিকাংশ মানুষ জাহান্নামী হয়ে যাচ্ছে। কোরআনের দলিল আছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন অত্যাধিক মানুষ, অধিক মানুষ এবং জিন
যাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানাইছি, তার মানে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কোরআন বলতেছে অধিকাংশ মানুষ জাহান্নামী। কোরআন বলতেছে অধিকাংশ মানুষ পথভ্রষ্ট। কোরআন বলতেছে অধিকাংশ মানুষ বেনামাজি। আছে না নাই? তাহলে হুজুর জাহান্নাম থেকে বাঁচার রাস্তা কি? রাস্তাও আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ذلكم خير لكم إن كنتم تعلمون الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটি লাভজনক ব্যবসার সন্ধান দিব? দুনিয়ার মানুষকে লাভজনক ব্যবসার সন্ধান মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দিচ্ছেন। আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আমি কি তোমাদেরকে একটি লাভজনক ব্যবসার সন্ধান দেব? তুনজিকুম মিন আযাবিন আলীম, যা তোমাদেরকে কঠিন আযাব থেকে, জাহান্নাম থেকে তোমাদেরকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। যে ব্যবসার সন্ধান দিচ্ছেন কে? লাভজনক ব্যবসা, কোনো লস নেই। জীবনে বহু ব্যবসা করছেন, এই ব্যবসায় লক্ষ লক্ষ টাকা লস হয়েছে, কিন্তু আজকে এমন একটি ব্যবসার কথা বলে যাব যে ব্যবসার মধ্যে লস নেই, শুধু লাভ আর লাভ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ শুনো, এই ব্যবসার তিনটা মুনাফা অর্জন করবা তোমরা। এক নাম্বার মুনাফা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন হাসরের মাঠে তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। দুই নাম্বার আল্লাহ বললেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ মাফ করে দিবেন। তিন নাম্বার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কিয়ামতের দিন হাসরের মাঠে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। যেরকম সুবহানাল্লাহ। তাহলে ব্যবসার মুনাফা কয়টা? তিনটা। এক নাম্বার, জাহান্নাম থেকে আল্লাহ রক্ষা করবেন। দুই নাম্বার, গুনাহ মাফ করবেন। তিন নাম্বার, জান্নাতে দিবেন কে? আরো জোরে বলেন, কে? কিয়ামতের দিন জান্নাত দিবেন কে? আল্লাহ। তো হুজুর ব্যবসা কি? ব্যবসা করলে পুঁজির দরকার আছে না নাই? দুনিয়ার জমিনে ব্যবসা করলেই পুঁজি লাগবে। ধরেন আপনি এই সোনারগাঁয় অথবা মদনপুর অথবা কাশপুর যদি একটা কাপড়ের ব্যবসার দোকান দেন, প্রথম দোকানের অ্যাডভান্স দিতে হবে, ঠিক কিনা বলেন? আছে না? এরপরে পুঁজি 10 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ টাকা পুঁজি লাগে। এরপরে লাভ লস। কিন্তু আল্লাহ যে ব্যবসার কথা বলেছেন, এই ব্যবসার মূলধন হচ্ছে তিনটা। কয়টা? দলিল আল্লাহ নিজে বলছেন যে, বান্দা, আমি যে ব্যবসার কথা তোমাদেরকে বলতেছি, এই ব্যবসার পুঁজি কি শোনো। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ذلكم خير لكم إن كنتم تعلمون الله أكبر জোরে বলুন আল্লাহু আকবার। তুমিনুনা বিল্লাহি, ঈমান আনো আল্লাহর উপর, ওয়া রাসূলিহি, ঈমান আনো রাসূলের উপর, তার মানে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। দুই নাম্বার, রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। তিন নাম্বার, আল্লাহ বললেন, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করতে হবে, আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে হবে।
আল্লাহ বললেন এই ব্যবসা যারা করবে এদের তিনটা মুনাফা আমি আল্লাহ দিব। এক নাম্বার, জাহান্নাম থেকে বাঁচাবেন কে? জাহান্নাম থেকে বাঁচতে চান? বাঁচতে চান তো না জাহান্নামে যেতে চান? আচ্ছা, জাহান্নামে এখানে যারা আছেন কেউ জাহান্নামে যেতে চান না আমি জানি। কারণ যে মানুষটা নামাজ পড়ে না তাকে যদি জিজ্ঞাসা করেন ভাই তুমি যে নামাজ পড়ো না মৃত্যুর পরে কোথায় যেতে চাও, তো কে রে জান্নাতে যাবো, ঠিক না? তুমি না নামাজ পড়ো না, তাতে কি হয়েছে, আল্লাহ তো মাফ করবো, মাফ করে জান্নাত দিব, ঠিক না? কেউ জাহান্নামে যেতে চায় না। জাহান্নামের যে জাহান্নাম থেকে আল্লাহ রক্ষা করবেন, জাহান্নামের একটা পরিচয় নেন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। আল্লাহ বললেন নিশ্চয়ই জাহান্নাম একটি গোপন ফাঁদ, গোপন জায়গা। লিত্তাগিনা মাআবা, যা বিদ্রোহীদের আবাস। বিদ্রোহী যারা তারা জাহান্নামে যাবে। তারা মানে কোরআন তার দলিল পেশ করছে, যে সমস্ত মানুষগুলো আখিরাত চায় না, যে সমস্ত মানুষগুলো আখিরাত বিশ্বাস করে না, শুধু দুনিয়া 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 নিয়ে ব্যস্ত, এরাই জাহান্নামী। যে কেমনে জাহান্নামী আমার কথা না, জাহান্নামের সংক্ষিপ্ত পরিচয়। যেখানে যাবে জাহান্নামে বিদ্রোহী যারা, যারা আল্লাহর হুকুম পালন করে না, আল্লাহর উপরে ঈমান গ্রহণ করে না, রাসূলের উপরে ঈমান আনে না, যারা আল্লাহর বিধিবিধান মানে না, যারা কাফের মুশরিক, এদের জাহান্নাম, এদের জন্য জাহান্নাম। আল্লাহ বললেন চিরস্থায়ী জাহান্নাম এদের জন্য আমি আল্লাহ তৈরি করে রেখেছি। নাউজুবিল্লাহ। কাফের মুশরিকদের ঠিকানা কোথায়? দলিল আছে? আল্লাহ বলেন والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار أولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু, আর যারা অবাধ্যচারীর দল, কাফের যারা, মুশরিক যারা, যারা ঈমান গ্রহণ করে নাই, ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা আল্লাহর আয়াতসমূহ, আল্লাহর নিদর্শন সমূহের সাথে যারা মিথ্যা ব্যবহার করে, উলাইকা আসহাবুন নার, তারাই জাহান্নামবাসী, হুম ফিহা খালিদুন, অনন্তকালের জন্য এদের জন্য জাহান্নাম ঠিকানা। জুড়ে বলুন কথাকার। তার মানে বোঝা যায় কাফের এবং মুশরিক যারা, তাদের জন্য জাহান্নাম বানায় রাখছেন কে? আমরা তো কাফের না, আমরা তো মুশরিক না, আমরা মুসলমান, ঠিক না? যারা কাফের মুশরিক, যারা ঈমান গ্রহণ করে নাই, এরা এমন মানুষ দেখেন কোরআন তার দলিল পেশ করছে সূরা ইমরান আয়াত নাম্বার 10। কত নাম্বার আয়াত? 10 নম্বর আয়াত। বুঝছেন? ঈমান আনেন নাই, অথচ আপনার কোটি কোটি টাকার সম্পদ, সম্পদের পাহাড়, ছেলে 10 জন, এখন তো মহিলারা বাচ্চা নিতে চায় না, সর্বোচ্চ 2 জন, ঠিক না বলেন? এরপরে যে সিজার বাড়িয়েছি, এই সিজার হওয়ার পরে তো মনে করেন যে 2টা বাচ্চা নিলে পরে ডাক্তার আর নিয়েন না, ঠিক না বলে? আমরা ছিলাম 10 ভাই, ভাই বোন 10 জন। কয়জন? 10 জন। একটা তো সিজার লাগে নাই। এখানে যারা আছেন সিজার লাগছে কেউ? লাগছে? চিন্তা করছে? আর এখন বাচ্চা পেটে আসলেই দৌড়ায় ডাক্তারের কাছে, এই পরীক্ষা, এই পরীক্ষা, রক্ত পরীক্ষা, আলট্রাসাউন্ড, কত কি যে করে। আল্লাহ কো আমার উপর ভরসা নাই, ভরসা ডাক্তারের উপর। যা, বাচ্চা যখন আসবে তখন পেট কাটতেই বাহরণ লাগবে, ঠিক কিনা বলেন? তাহলে মুসলমান ভরসা রাখবে কার উপর? আর জোরে। অথচ আপনি ইমানদার না, সন্তান 10 জন, সম্পদের পাহাড়, কিয়ামতের দিন হাসরের মাটি আপনার এই সন্তান এবং আপনার সম্পদ
আপনার কোনো উপকারে আসবে না। দলিল আছে? কেউ আসেনি? আল্লাহ বলে ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহ ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন রব্বে কারীম তিনি বলেন ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম, নিঃসন্দেহে যারা কুফরি করে, আল্লাহরে বিশ্বাস করে না। আছে না নাই এরকম মানুষ? আল্লাহ বলেন নিশ্চয়ই যারা কুফর নীতি অবলম্বন করে, যারা কুফরি করেছে, লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম, এদের সম্পদ, এদের ধন সম্পদ, এদের সন্তান সন্তানাদি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, স্বর্ণ অলঙ্কার, ছেলে মেয়ে, মিনাল্লাহি শাইআ, আল্লাহর মোকাবেলায় কোনো উপকারে আসবে না। উলাইকা হুম ওয়াকুদুন নার, এদের ঠিকানা জাহান্নামের আগুন। কথাকার আপনার টাকা আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না, আপনার সন্তান আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না। যদি ঈমান গ্রহণ না করেন, ইসলাম গ্রহণ না করেন, ঈমান গ্রহণ না করেন, ইসলাম মেনে না নেন, তাহলে আপনার সম্পদ, আপনার টাকা, আপনার পয়সা আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না। কথাকার তার মানে জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রথম শর্ত ঈমান। প্রথম শর্ত কি? তাহলে ঈমান আনছেন কিন্তু আমল করেন না, জান্নাত পাইবেন? কথা বলেন, জান্নাত পাইবেন না। কেন পাবেন না? কোরআন তার দলিল পেশ করছে। সূরা লুকমান আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। রব্বে কারীম তিনি ডাক দিয়ে বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করে, লাহুম জান্নাতুন নাঈম, তাদের জন্য নিয়ামতে পরিপূর্ণ জান্নাত রয়েছে। সুবহান। তার মানে জান্নাতি হওয়ার জন্য প্রথম শর্ত কি? ঈমান। প্রথম শর্ত কি? ঈমান। এরপরে শর্ত হচ্ছে নেক আমল, সৎ কাজ। আর সৎ কাজের মধ্যে, নেক আমলের মধ্যে শ্রেষ্ঠ নেক আমল, উত্তম, সবচেয়ে দামি আমল হচ্ছে নামাজ। দামি আমল কি? নামাজ। তাহলে ইমানদার যারা, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার একটা রাস্তা দেখাইছেন নি? ব্যবসা। আর ব্যবসার মূলধন তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান, এরপরে রাসূলের উপর ঈমান। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বললেন জান এবং মাল দিয়ে আমার রাস্তায় যুদ্ধ করো, জিহাদ করো। বর্তমান সময়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, খেলাফত প্রতিষ্ঠা করার জন্য জান মাল কুরবান করার উত্তম সময়। ঠিক কিনা? এখনই সময়। এই জমিন আল্লাহ, আসমান আল্লাহ। আমার বায়ানা, তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, জাহান্নামের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে আল্লাহ বললেন লিত্তাগিনা মাআবা, বিদ্রোহীদের আবাস জায়গা। এখন অনেকেই বলে মুসলমান যে হুজুর নামাজ তো আমি নামাজ পড়ি না, আমার ঈমান খুব শক্ত। আছে না নাই? এমন মানুষ আছে না নাই যে হুজুর আমি নামাজ পড়ি না
ইমান কিন্তু খুব মজবুত, ইমান ঠিক আছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যে মানুষটা নামাজ পড়ে না সে যদি বলে আমার ইমান খুব মজবুত, তাহলে কোনছে তার কি বলবেন? আল্লাহ বলেন ইমান যারা গ্রহণ করেছ নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। এই এলাকায় কি হিন্দু আছে? নেই। ধরেন একজন হিন্দু মানুষ, তার বয়স 80 বছর, সে বিধর্মী মুসলিম। এখন যদি এই মুহূর্তে এই সময়ে যদি সে ইমান গ্রহণ করে, তারপর তার নামাজ ফরজ হয় নাই, কারণ নামাজ ফরজ হবে ফজরের সময়, ঠিক না বলেন? একটা মানুষ যদি জোহরের আগে ইমান গ্রহণ করে, তাহলে ইমান গ্রহণ করার পরে তার যে প্রথম কাজ এটা হচ্ছে জোহরের নামাজ আদায় করা। আসরের নামাজের আগে যদি কেউ ইমান গ্রহণ করে, ইমান গ্রহণ করার পরে তার প্রথম কাজ হচ্ছে আসরের নামাজ আদায় করা। তার মানে ইমানদার কখনো নামাজ ছেড়ে দিতে পারে? যদি নামাজ ছেড়ে দেয় তাহলে বুঝতে হবে তার ইমানের সমস্যা। যে মানুষটা বলে নামাজ পড়ি না, ইমান বড় মজবুত, আমি বলবো ভাই না, তোমার ইমানেই নাই। আমার কথার সাথে কি একমত? কথা বলেন না কেন? একমত আছেন? তার মানে যার ইমান আছে, যে ইমানদার দাবি করবে, অবশ্যই তাকে ইমানের দাবি পূরণ করার জন্য যখনই আজান হবে, যখনই মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, যদি আপনি বলেন মুয়াজ্জিন কেন চিল্লাও, নামাজে আসলে কি হবে, দেখবেন সাথে সাথে মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাল ফালাহ, তোমার কল্যাণের জন্য। কিন্তু আপনি আসলেন না, মসজিদের কাছে গেলেন না, আজান হলো, আজান শুনলেন, আপনি নামাজ আদায় করলেন না। কিয়ামতের দিন জান্নাত এত সহজ না। মানুষ হাসরের দিন আল্লাহ তাআলার সামনে যখন সমস্ত মানুষ উপস্থিত হবে, কথা বুঝেন, সমস্ত মানুষ যখন আল্লাহর সামনে উপস্থিত হবে, আল্লাহ বলবেন, আল্লাহ ভাষণ দিবেন, বলবেন তোমরা কি আমার জান্নাতে যেতে চাও? তখন সমস্ত মানুষ বলবে আল্লাহ আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ বলবেন তাহলে একটা সেজদা দাও। সুবহানাল্লাহ কইতেন না? সেজদা দেওয়ার জন্য বলবেন কে? এই সময় বেনামাজির অবস্থা কি হইব কইতাম নি? বলবো? আল্লাহ বলেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। ওই সময় যখন কিয়ামতের সময়, হাসরের মাটি যখন সমস্ত মানুষ আল্লাহর সামনে উপস্থিত হবে, ওই সময়টা যখন চলে আসবে, আল্লাহ বলবেন বান্দা জান্নাতে যেতে চাও? তখন মানুষ বলবে জান্নাতে যেতে চায়। আল্লাহ বলবেন দে একটা সেজদা দে, দেখি সেজদা দিতে পারো কি না। যখন আল্লাহ বলবেন সেজদা দাও, ওই সময় সমস্ত নামাজিরা আল্লাহ যখন বলবেন বান্দারে একটা সেজদা দে, আল্লাহ এই কথা বলার সাথে সাথে সমস্ত নামাজি পুরুষ, সমস্ত নামাজি মহিলারা সেজদায় লুটিয়ে পড়বে। সুবহানাল্লাহ। যারা এক ওয়াক্ত পড়ে, 7 দিন এক ওয়াক্ত পড়ে, আসেনি এরকম নামাজি? এরা হচ্ছে 7 দিনের নামাজি। 5 ওয়াক্ত নামাজি আছে, এগুলো ভিআইপি নামাজি, বুঝেননি? ধরেন সারা সপ্তাহ নামাজ পড়ে না, শুক্রবারও পড়ে না। ভিআইপি নামাজি মানে কেউ যদি মারা যায়, আত্মীয় স্বজন, জানাজাটা পড়ানো লাগে না, কথা কন না গেলে হ্যাঁ নামাজ পড়ে না, কিন্তু কেউ আত্মীয় স্বজন মারা গেলে দেখবেন একটা পাঞ্জাবি টুপি পইরা উজু কইরা সবার আগে আল্লাহু আকবার অকরে। যে মানুষটা মারা গেছে তার লাশের পাশে বইসা, আহারে খুব ভালো মানুষ ছিল, খুব নামাজি ছিল, কত সুন্দর করে তার প্রশংসা করে। আসরে আজান হয়েছে, আসরে পরে জানাজা, ওই লাশের পাশে বইয়া এই মানুষটার প্রশংসা করতেছে। ওই দিক দিয়ে আসরে নামাজ হচ্ছে। একজনে কইলাম নামাজ পড়ে আয়া,
কেউ আপনি যেন বইয়ে রইলেন নামাজ পড়লেন না? হুজুর ইন বইয়ে রয়েছে কেউ নাই, একা একা তুই কেমনে যাইগা? আছে না নাই? ভিআইপি নামাজি মানে কোনো মানুষ মারা গেলে নামাজ পড়ে, জানাজার নামাজ। এরপর হচ্ছে বছরিয়া নামাজি। বছরিয়া নামাজি বুঝেননি? কিসের নামাজ? কয় ঈদের? রোজা ঈদ, কুরবানি ঈদ, এরকম বছরিয়া নামাজি। সারা বছর জুম্মাও পড়ে না, ওয়াক্ত তো নাই, জানা যাওয়াই না, কারণ ব্যস্ত। কিন্তু ঈদের নামাজটা তো পড়ন লাগবো, ঠিক না বলেন? আকার প্রথম কাতার ইমাম সাহেব যদি একটু বয়ানটা লম্বা করে, ইমাম সাহেব কি করেন? সারা বছরে নামাজ আইছি, ঈদের নামাজটা তাড়াতাড়ি নামাজটা পড়াইবেন, আত্মীয় স্বজনের বাড়িতে যাবো, দেখবেন একটা জগ লাগে যায়। আসে না নাই? তাহলে কি ভিআইপি নামাজি গেল, বছরে নামাজি গেল, এর ফলে দিবসে নামাজি আসেনি? সবে বরাত আর সবে কদর আসেনি? সবে কদর, সবে বরাতের দিন যা নামাজগুলি একবার প্রথম কাতার, এই দিন ফরজ সুন্নত নফল পড়তে পড়তে সারা রাত নামাজ পড়ে, ফজর পড়ে না। আসেনি? সবে কদর এবং সবে বরাত। এরপরে আরেক নামাজি হইল সাপ্তাহিক নামাজি, চিনচুননি? জুমার দিন, সারা সপ্তাহে জুমার দিন এসে, জুমার দিনটা কে সারা যায়? জুমার দিন এসে নামাজটা পড়ে। আসেনি? ভিআইপি নামাজি, বছরিয়া নামাজি, হঠাৎ নামাজি। হঠাৎ নামাজি বুঝেননি? এটা বুঝছেন না? মনে করেন যে একজন নামাজি মানুষের লাগে যাইতেছে, তো গেছে, আপনি মনে করেন সোনার গায়ে হগলে মানুষটা নামাজি, কিন্তু হ্যাঁ বা নামাজি, নামাজের সময় রয়েছে, দুস্থ ল নামাজটা হইরে লাই না, হ্যাঁ চিন্তা করতেছে আজ ভাইসি বে নামাজি রে দুস্থ, আজ কিন্তু আমার লাগে নামাজটা তোমার পড়তেই খবরটা যা। এইভাবে দেখবেন হঠাৎ তারা দৈরে টাইনে মাইনে আইনে মসজিদে দাঁড় করাইছে, নামাজ পড়ছি। আর একটা হলো বেয়ার নামাজ। বেয়ার নামাজ বুঝিনি? ছেলের দেখতে আইছি, সারা বছর নামাজ নেই, এখন শ্বশুর বাড়িতে লুকাইছে, দেখতো জামাইটা কেমন। মানে বাপে কিরে ভূত, তাড়াতাড়ি মসজিদও যাই, নালি ইজ্জত মান সম্মান সব নষ্ট হইব। কে রে আব্বা? কখনো যে মেহমানগুলো আসরে নামাজ পড়লে মসজিদে গেছে, যদি তুই না যাস তে কইব জামাই নামাজ পড়ে না। আছে না নাই? এই নামাজই আসেনি এলাকা? বহু আছে। আচ্ছা, কোন এই নামাজ দিয়া কি জাহান্নাম থেকে বাঁচা যাবে? বাঁচা যাবে না। তাহলে জাহান্নাম থেকে বাঁচার যে মাধ্যমগুলো, এক নাম্বার মাধ্যম আল্লাহ তার কোরআনে দলিল পেশ করছে, আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটি লাভজনক ব্যবসার সন্ধান দিব? আল্লাহ বলেন যে ব্যবসা তোমাদেরকে কঠিন আযাব থেকে, জাহান্নাম থেকে আর রক্ষা করবে। তারা মানে জাহান্নাম থেকে বাঁচার একটা রাস্তা পেয়েছি, ঠিক কিনা বলেন? ব্যবসা। দুই নাম্বার, হুজুর তাহলে আমরা তো এতদিন নামাজ পড়ি নাই, এতদিন অন্যায় করেছি, পাপ কাজ করেছি, গুনাহ করেছি, শিরিক করেছি, কুফরি করেছি, সীমা লঙ্ঘন করেছি, আখিরাতকে প্রাধান্য দেই নাই, দুনিয়াকে প্রাধান্য দিয়েছি, তাহলে কি করা যায়? আল্লাহ বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ বললেন, ফাআম্মা মান তাগা, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে আখিরাতের চাইতে দুনিয়াকে বেশি মহব্বত করবে, বেশি প্রিয় মনে করবে, আখিরাতের চিন্তা করবে না, মৃত্যুর পরে চিন্তা করবে না, শুধু দুনিয়ার চিন্তা করবে। টাকা কিভাবে কামাবে, টাকা কামিয়ে বড়লোক হবে, শুধু দুনিয়াতে কিভাবে সফলতা অর্জন করা যায় এই চিন্তা যারা করে, আখিরাতের চিন্তা যারা করে না, আল্লাহ বললেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার জন্য কিয়ামতের দিন জাহান্নাম বানায় রাখছেন কে? তাহলে দুনিয়াকে অগ্রাধিকার দিবেন না আখিরাতকে?
এবার আসেন, وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى الله أكبر জোরে বলুন আল্লাহু আকবার। ঘুম আসছে মনে হইতেছে তো আপনার আওয়াজ নাই, বুঝি ঘুমাইতেছে? হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ, মুরব্বী সুন্দর কথাই কইছে। একদিন এমন ঘুম ঘুমাইবেন আর ঘুম ভাঙতো না, ঠিক কিনা বলেন? এই ঘুম আসেনি? রাত্রেবেলা যখন আপনি ঘুমিয়ে যান, ঘুমানোর সময় যে রুহুটা আল্লাহ তার কাছে নিয়ে যান, দলিল আছে। সূরা জুমার আয়াত নাম্বার 42, মনে রাখেন, প্রতিদিন রাত্রে মানুষ মারা যায়। ঘুম একটা মৃত্যু। কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, মৃত্যুর সময় মৃত ব্যক্তির রূহ, আল্লাহ বললেন আমি আল্লাহ মৃত ব্যক্তির রূহ সমূহ কবজ করি। মৃত ব্যক্তির রূহ আল্লাহ তার কাছে তুলে নেন। ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, এবং ঘুমন্ত ব্যক্তি, যে ব্যক্তি মরে নাই, ঘুমায় রাত্রিবেলা, ঘুমায়নি, ঘুমান না? আল্লাহ বলছেন এই ঘুমন্ত ব্যক্তির রুহুটা মানুষ যখন ঘুমায় তখন আল্লাহ তার রুহু তার কবজার মধ্যে উঠায় আনে। সুবহানাল্লাহ। ওই রাত্রি যদি তার মৃত্যু অবধারিত হয়ে যায়, তার হায়াত শেষ হয়ে যায়, রুহুটা রেখে দেয়, তার মানে রুহু রেখে দেন কে? ঘুমানোর সময় যদি রুহুটা আল্লাহ আর না দেয়, এমনও দেখেছি কত মানুষ এশারের নামাজ আদায় করে ঘুমাইছে আর উঠতে পারে নাই, আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন যে ঘুমন্ত ব্যক্তির রুহুটা আমি আল্লাহ ইচ্ছা করলে রেখে দিতে পারি, সিদ্ধান্ত কার? এরপরেও নামাজটা না পড়ে কেমনে ঘুমান? বলেন কেমনে ঘুমান আপনি? নামাজ না পড়ে কেমনে ঘুমান? যাচ্ছি, নামাজ না পড়ে কিভাবে ঘুমান আপনি? আল্লাহ বলে ওই রাত্রে যদি মৃত্যু নির্ধারিত হয়ে যায় তাহলে রুহুটা রেখে দেই। আর যদি আল্লাহ ইচ্ছা করেন যে আপনি আরো 5 দিন হায়াত দিবেন, আর 5 বছর আপনার হায়াত আছে, আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে নির্দিষ্ট সময়ের জন্য রুহুটা ফিরায়া দেয় কে? আরো জোরে কে? তাহলে ব্যবসার মূলধন আল্লাহর উপর ঈমান, রাসূলের উপর ঈমান এবং জানমাল আল্লাহর পথে খরচ করা। বুঝে আসছে? তাহলে মুনাফা 3টা। 1 নাম্বার জাহান্নাম থেকে আল্লাহ রক্ষা করবেন। 2 নাম্বার আল্লাহ আপনার গুনাহ মাফ করবেন। দলিল আছে? কথা বলেন, দলিল আছে? يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم। আল্লাহ বলেন 2 নাম্বার মুনাফা ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ সমূহ মাফ করে দেওয়া হবে। যত গুনাহ করেছেন জানা অজানা, কবিরা সগীরা গুনাহ সহ, বন্ধুর পাল্লায় পড়ে শয়তানের দুখায় পড়ে যত গুনাহ করেছেন সব গুনাহ জুড়ে বলুন তো মাফ করে দিবেন কে? দেখেন জাহান্নাম থেকে আল্লাহ রক্ষা করলেন, গুনাহও মাফ করছেন। আবার কই যাবেন আপনি? কোথায় যাবেন? কোথায় যাবেন? জান্নাত।
তাহলে মুনাফা তিনটা, খুব দামি মুনাফা। দুইটা গেল, বাকি আছে একটা, জান্নাতে প্রবেশ করা। তো জান্নাতে ঢোকার আগে কিছু দিয়া যাইতেন না? কি কর, এমনি কি আল্লাহ জান্নাত দিব? জান্নাতে ঢোকার আগে অনেক কিছু দিতে হবে। সময় অপচয় করা যাবে না। আল্লাহর যে সময় দিয়েছেন এটা খুব দামি জিনিস। সময়টা অপচয় করেন না, সময়টা কাজে লাগান। 2 নাম্বার, যা সম্পদ আল্লাহ দিচ্ছেন তার থেকে কিছু খরচ করেন। এই যে মাদ্রাসা, কথা না বললেই না হয়। এই যে সালাউদ্দিন মেম্বার সাহেব, চিনেন তো ওনাকে? উনি এমন একজন মানুষ, এই কই যাও, পরিবেশ নষ্ট করার কোনো দরকার নেই, বসে। সেটা অনেক ভালো, অনেকক্ষণ শুনছি। প্রস্রাবে ধরছে নি, প্রস্রাব বেশি আটকায় রাখো 10 মিনিট, না যাবে না কেউ। গত বছর যখন আমি প্রোগ্রামে আসছি, উনি মাহফিলটা হয়েছিল মাঠে, ঠিক কিনা বলেন? মাদ্রাসা ছিল না। 1 বছরের মধ্যে উনি মেহনত করে, ওনার সাথে আপনারা সকলেই এলাকার সহযোগিতা করে কোরআনের একটি বাগান, নবীজির ঘর, মাদ্রাসা তৈরি করেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। দেখেন, আজকে বাংলাদেশে বহু ধনী মানুষ আছে। কি পরিমাণ টাকা, ধন সম্পদ আছে সে নিজেও জানে না। আছে না নাই? আগে কিন্তু বলে দিয়েছি যে কারো ধন সম্পদ সন্তানাদি উপকারে আসবে না যদি ঈমান না আনে। রাসূল বলেছেন যে মানুষ মৃত্যুর সময় 3টা জিনিস তার সাথে যায়। কয়টা জিনিস? 1 নাম্বার তার আত্মীয় স্বজন। কি মৃত্যুর সময় সাথে যায় না? কোন পর্যন্ত? কবর পর্যন্ত। যে কোদাল দিয়া কবরটা খনন করে, এই কোদালটা কিন্তু কবরে রাখাই, ঠিক কিনা বলেন? রাসূল বলছেন যে একটা জিনিস তোমাদের সাথে যায়, আত্মীয় স্বজন যা, মা বাবা যা, ভাই যা, দোলাভাই যা, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, এরা সবাই যা। কোন পর্যন্ত? আপনাকে দাফন করার আগ পর্যন্ত। দাফন করে একা রেখে চলে আসে। ওই সময় সাথে যায় শুধু ঈমান এবং আমল। সুবহানাল্লাহ। কি যায়? ঈমান এবং আমল। ঈমান এবং আমল খুব দামি জিনিস। এই যে 2টা জিনিস সাথে যাবে, আর ছেলে, মেয়ে, বাবা, মা, আত্মীয় স্বজন এবং ইসলামী ব্যাংকে 10 লক্ষ টাকা সাথে যাইব? সুযোগ আছে? এটা না। মৃত্যুর সময় মানুষ যখন নেক আমল করে না, নেক আমল যারা করে নাই, দান সৎকা করে নাই, এরা মৃত্যুর সময় আল্লাহ একটু সময় দেও, আল্লাহ কব এখন সময় দিলে কি করবা? আল্লাহ যদি একটু সময় দেও তাহলে 2টা কাজ করব। কয়টা কাজ? দলিল আছে? فيقول رب لولا أخرتني إلى أجل قريب। মৃত্যুর সময় মানুষ বলবে ফায়াকুল রব্বি, হে আমার রব, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আমাকে কিছু দিনের সময় দাও। আল্লাহ সময় দাও। আল্লাহ বলবেন কি করবা? দিছিলাম তো 50 বছর, 70 বছর দিছিলাম, কই মসজিদও তো ভাই নাই, আছে না নাই? মাদ্রাসার হুজুরা কালেকশন করলে তো 1000 দেওয়া নাই, খালি সিফায় আছে না নাই? এরকম চললি আল্লাহর ঘরে দেওয়ার জন্য না, নাই। জুম্মার দিন দান বাক্সটা সামনেতে সারে, কিছু মানুষ দেখবেন চোখটারে বন্ধ হয়ে এবার ঠেলা দেয়, আছে না নাই? চোখ বন্ধ করে যদি কেউ না দেখে। এটা যারা করে মৃত্যুর সময়,
সে বলবে ফায়াকুল রাব্বি, হে আমার রব, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আমাকে কিছু সময় দিলে না কেন? আল্লাহ বলবেন, বান্দা যদি সময় দিতাম কি করতাম? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় দিবেন না। তারা বলবে, আল্লাহ দুইটা কাজ করতাম। কয়টা কাজ? فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। ফাআসসাদদাক, আল্লাহ দান সদকা করবো। ওই যে ব্যাংকে 10 লক্ষ টাকা, আল্লাহ একটু সময় দাও, খালি জামু আর টাকাটা তুললে মসজিদ ও মাদ্রাসা, গরিব মিসকিন বিধবা এতিম এদেরকে দিয়া আইমু। সময় দিবেন? আল্লাহ ওযু করছি না, গোসলও করছি না, শরীরটা নাপাক, এমন অবস্থায় তার মৃত্যু হয়ে যাবে। ফেরেশতা আসবো, এগোবো, চলো সময় শেষ। আল্লাহ আমার শরীর না নাপাক, ওযু তো নাই, একটু সময় দাও, ওযুটা কইরা নামাজটা পড়িয়াই। সময় কি দিবেন? দলিল আছে? আছে? فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ বলবেন, فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। কারণ মৃত্যুর সময় যখন চলে আসে, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। আর ওই সময় চাইলেও সময় দিবেন না। কে? আরো জোরে কে? এখনই নামাজ ধরতে হবে, ঠিক না বলেন? দান সদকা এখন থেকে শুরু করতে হবে। এই সম্পদ রেখে যাবেন, সাথে যাবে না। যা এই নবীর গড় মাদ্রাসা, এখানে যদি আপনি একটা বিল্ডিং তৈরি করে দেন, এখানে যদি একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দেন, এটা যতদিন থাকবে সদকা জারিয়া, আপনি কবরে চলে যাবেন, শুয়ে শুয়ে সব পাবেন। সুবহানাল্লাহ। আর ব্যাংকে রেখে যাবেন মরার পরে। গত কয়েকদিন আগে দেখলাম একজনের 4জন সন্তান, খুব ধনী মানুষ, নাম বলবো না। মৃত্যুর সময় তার ছেলেরা তাকে দাফন না করে সম্পত্তি নিয়ে ঝগড়া মারামারি লাগছে। 1 দিন পার হয়ে গেছে, 2 দিন পার হয়ে গেছে, সমাধানও হয় না, জানাজাও হয় না। 2য় দিন আসরের পরে জানাজা হয়েছে। দেখেন, আপনাকে এখনো পর্যন্ত দাফন করা হয় না, আপনার সম্পত্তি নিয়ে মারামারি কাটাকাটি। এই ভাই বলে রাস্তার পাশে জায়গা আমি নিব, আরেক ভাই বলে ওই যে ব্যাংকে যে টাকাগুলো আমি নিব, এইভাবে স্বর্ণ অলংকার আমি নিব, আমার বাবার জমা কিন্তু যে টাকা আছে এগুলো আমি নিব। এইটা নিয়ে মারামারি করে সম্পত্তি বাগাবাগি, কে কোন সাইডে নিবে, কে কোন জায়গা নেবে, এটা নিয়ে মারামারি করতে করতে বাবাকে দাফন করতে 2 দিন পার হয়ে গেছে। আছে না নাই? এই সম্পত্তি কার জন্য রেখে যাবেন? আল্লাহ যে ব্যবসার কথা বলেছেন, জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন, এই ব্যবসা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ?